গত বছর 14ই ফেব্রুয়ারি স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছিল, একেবারে হাড় হিম করা ঘটনা, যেখানে স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামী ঘুরে বেড়াচ্ছিল এদিক সেদিক। আর সেই হাড় হিম করা ঘটনায় এবার 1.5 বছর পর সাজা ঘোষণা করা হলো। কি সাজা পেল আরো বিস্তারিত জানাতে পারবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, পঙ্কজের সঙ্গে যোগাযোগ করবো আবারও। তবে আরো একবার জানাই, গত বছর ঠিক 14ই ফেব্রুয়ারি স্ত্রীকে খুন করেছিলেন স্বামী, এবং তার কাটা মাথা নিয়ে, স্ত্রীর কাটা মাথা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন, ঘোরাঘুরি করছিলেন। ঘটনাটি ঘটেছিল পটাশপুরের চিস্তিপুরে। আর 1.5 বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা হলো। কি সাজা ঘোষণা হলো অবশ্যই জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তার আগে আরো একবার জানাই, স্ত্রীর মাথা কেটে সেই কাটা মাথা নিয়ে স্বামী ঘুরছিল, সেই হাড় হিম করা ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই ভয়ঙ্কর ভিডিও। কি সাজা পেল পঙ্কজের কাছ থেকে জানতে পারবো। পঙ্কজ, দেখো, পটাশপুর থানার যেখানে চিস্তিপুর গ্রামের বাসিন্দা গৌতম গুচ্ছেদ গত 14ই ফেব্রুয়ারি 2024 সালে তার স্ত্রীর মুন্ডু কেটে রাস্তায় ঘোরাফেরা করছিল। যে হাড়হিম করা ঘটনা, সেই প্রায় 1.5 বছর পরে এই গৌতম গুচ্ছেদ কে আদালত শাস্তি দিল, যেখানে আদালত দিয়েছে যাবজ্জীবন কারাবাস এবং 10,000 টাকা জরিমানা। এই হাড়হিম ঘটনা যেখানে এলাকার বাসিন্দারা বা স্থানীয়রা তারাও জানাচ্ছেন যে 1.5 বছর প্রায় সাজা ঘোষণা হলো। এই দোষী যে গৌতম গুচ্ছেদ, সেই ঘোষণা শুনতে পেয়ে কিন্তু এলাকায় যথেষ্ট খুশি হয়েছে। যে কারণে যে এই যে ভয়ঙ্কর ঘটনা, যে নিজের স্ত্রীর মাথা কেটে রাস্তায় ঘোরাফেরা করছিল, সেই ঘটনার যেখানে বিচার মূল অভিযুক্তকে শাস্তি ঘোষণা করলো। আর বেশ, নজর রাখবো এবার শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে দম্পতির রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্ত্রীর গলা কাটা দেহ নদীর ধার থেকে উদ্ধার, আর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। দেহ নামাতে গিয়ে দেখা যায় যে স্বামীরও গলা কাটা। কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটলো কিভাবে, তদন্তে কি উঠে আসছে পার্থ জানাতে পারবে। পার্থ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পরিবার কিছু অভিযোগ করছে, কারো দিকে সন্দেহের আঙুল, পুলিশি তদন্তেই বা কি উঠে আসছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো কিন্তু গোটা কারণ ধোঁয়াশা রয়েছে। কেননা পরিবারের যেটা দাবি যে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝামেলা বা বিবাদ ছিল না সাম্প্রতিককালে, শারীরিকভাবেই এই নিয়ে বাড়িতে কোনো অশান্তি ছিল না। তাহলে কেন এই ঘটনা ঘটলো? গতকাল সন্ধ্যে 6টার সময় স্বামী তার স্ত্রীকে যখন কারখানা থেকে যে কাজ করতেন ওখান থেকে নিয়ে সাইকেল করে যখন বের হন, এবং তারপর থেকে কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। এবং তারপর রাতভর বাড়ির লোকজন, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কিন্তু খোঁজ না মেলে সকালে দেহ উদ্ধার হয়। বাড়ির অলরেডি সাউ নদীতে বেঁচে থাকে স্ত্রীর রক্তাক্ত দেহ, এবং নদীর ওপারে গাছের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্বামী। দুজনের কিন্তু গলায় কাটা রয়েছে, এবং শারীরিকভাবেই যে খুনের অভিযোগ করেছে কিন্তু পরিবারের সদস্যরা। এবং তা নিয়ে এখনো তদন্ত শুরু করছে আশিগড় ফাঁড়ি পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারোর বিরুদ্ধে কিন্তু এখন সরাসরিভাবে অভিযোগ করেন পরিবারের লোকেরা, এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই আরো পরিষ্কার হবে এই ঘটনা। খুনের অভিযোগ কিন্তু যেহেতু দাবি করতে অভিযোগ করেছে পরিবার, খুনের মামলায় রুজু করেছে পুলিশ। বেশ, কোনো কিছু ঝামেলাই হবে না। এখন তো এখানে লাশ ওখানে যেরকম দেখতেছি, এটা তো একেবারে মাটির মধ্যে লাগে আছে বডি। এরকম তো কখনো দেখি না। ফাঁসি দেখছি আমি অনেক, স্যার মাটির থেকে উপরে থাকে, আপনারা যা দেখেন পুরো বডি মাটির মধ্যে লাগে আছে, পা একদম। এখন তো সব সংসারে কম বেশি থাকেই স্যার, সেটা তো আলাদা বন্ধন। না না, ওই রকম বড় ধরনের কোনো ঋণ নাই, যেটা বাস্তবে যারা গ্রামের লোক নেয়, এটা এইরকমই ছিল কিছু। আমি তো কালকে তো কাজে গেছি, তো কোনোদিন তো ঝামেলা বাড়িতে কিছু একটা হয়নি। তো আমার বউ ছিল, তো বউ বললো কি, মানে সন্ধ্যার দিকে ফোন করছে 5টার দিকে, যে বললো যে বাবা মাকে আনতে গেছে। ঠিক আছে। তারপরে আবার 7টার দিকে ফোন করলো। ফোন করার পরে বললো কি যে মা এখনো বাড়িতে আসেনি। তো রাত্রে প্রায় 12টা পার হয়ে যাচ্ছে, ফোন করতেছি, ফোন রিসিভ হচ্ছে না। ভোরবেলা উঠে বেরোইলাম, বেরোয় খোঁজাখুঁজি করতেছি, কোনো এখানে লোকজন ছিল, তো লোকজনের হালা ছিল দেখে এদিকে ঢুকলাম, ঢুকিয়ে দেখে এরকম। তো কোনো রকম ঝামেলা হয়েছে? ঝামেলা কিছুই ছিল না।
আর গতকালই বীরভূমের নলহাটির ঘটনা আপনাদের দেখিয়েছিলাম, শুট আউটের ঘটনা, যেখানে পার্লার বন্ধ করে স্ত্রী ফিরছে আর ফেরার পথে পর পর গুলি চালায়। স্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং গ্রেপ্তার করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি তথ্য উঠে আসছে? শুট আউটের নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে? এ প্রশ্ন উঠছে কেন? কি বলছেন তদন্তকারীরা? তদন্তের গতি প্রকৃতিতে কি জানা যাচ্ছে? অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অক্ষয়, দেখো, তোমাকে জানি রাখি, গতকাল নলহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যে পশ্চিম বিদুপাড়া এলাকা, সেই এলাকায় এই যে শুট আউটের ঘটনাটি ঘটেছিল এবং জখম মহিলা সীমা খান গতকাল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দাবি করেছিলেন যে তার স্বামীর সাথে একটি বিবাদ চলছিল এবং সেই শত্রুতার কারণে হয়তো তার স্বামী তাকে গুলি করে থাকতে পারে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, মাস দুয়েক আগে এই সীমা খান তার স্বামীর বিরুদ্ধে একটি বধূ নির্যাতনের মামলা করেছিল এবং সেই ঘটনায় নলহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেছিল তার স্বামী রজু খানকে এবং সেই মতো সে 1.5 মাস জেলেও ছিল। তারপর 1.5 মাস আগে প্রায় জেল থেকে ছাড়া পায় এবং তার স্বামী রজু খানকে যখন গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ এবং আজকে রামপুরহাট আদালতে যখন তাকে প্রবেশ করানো হচ্ছিল, সেই সময় কিন্তু তার স্বামী দাবি করতে থাকেন যে তার স্ত্রী নলহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর সাথে বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল এবং সেখানেই প্রশ্ন উঠছে যে হয়তো এই খুনের কারণ কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই হতে পারে। খুনের চেষ্টা হতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরে এবং এই ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। বেশ, কজন ছিল? আমি একজনকে দেখেছিলাম, আমার বরের ওপরেই সন্দেহ। ঘরকে চিনতে পেরেছিলেন? একটা মাস্ক ছিল কিন্তু শরীরটা ঠিকই হয়েছিল। আমি ব্যাক সাইডে দরজা খটখট করছিলাম নিজের বাড়ির, সেটা কি করেছে? এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল, তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি, এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি। হাজবেন্ডের সঙ্গে ওর হয় না, হাজবেন্ড খুব বদমাস। কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুরহাট থানাতে 1 মাস মতো ছিল, তারপর জামিন পেয়ে আবার নলহাটি ফিরে যায়। বলছে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, বেরিয়ে ওকে এলোপাতারি গুলি চালিয়েছে এবং ও বুঝতে পারছে যে 5-6টা গুলি তো বটে, 4টে ওর লেগেছে, 2টো বেরিয়ে গেছে। কেন মারলে? শুধু শুধু ফাঁসানো হয়েছে, আমাকে শুধু শুধু ফাঁসানো হয়েছে, শুধু শুধু ফাঁসানো হয়েছে আমাকে। আমি কিছুই করিনি, আমি বাড়িতে ছিলাম, সেই সময় বাড়িতে ছিলাম। তুমি গুলি করেছো নাকি? আমি কিছু করিনি, আমি বাড়িতে ছিলাম, বাড়িতে ঘুমিয়েছিলাম আমি। আমাকে শুধু শুধু ফাঁসানো হলো, গোটা সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন। আমি কিছুই করিনি, নির্দোষী আমি। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের ঘটনা, দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করেই গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি, সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি। কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা
ও ভিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও ভিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা।